Tabukni jora angka sakni maiklayo mui tongphano buini maiklaini mui kothokhai ma tongmani jora bwsai bwsa tongtutino kubun jlabai biklai thangka rupadas mungui khoroksa nokukni hamjuk sakni bihi kubun jlabai khari thangmano khawa wansuk sini wansugui puitu baijagui sakno bithi chawi langma ma sachuka pukur amjaini Rakesh Saha umur thamji thamni bini bwsa khoroksa tongnaini bagai phano wansuknani jora manjakliya patimungno chiri sabaimanka bini bihi rupadas hapaniya amjaini khoroksa jlabai biangbo khari thangka borokni khoroksa bwsabo tongo rupadas ni soinok badargat amjayo bwsaino se hamjagya khafuriya hinpano bwsana phano hamjakna nangmani khoroksa bri ngui হলো প্রথম ছেলে আমি 4 মাস ছেলে বয়স বলে আমি বাবা বাদ দিয়ে রাখবো সবাই তো মানে তার যারা তুলে বিয়ে তো বিয়ে নিয়ে তো আছে তার যা যেগুলি তোমাদের বিয়ে যাব যাওয়ার পর দেওয়া ছেলে গেছে ছেলের বউ গেছে আর আমার ছোটো মতো আছে গেছে বলে তারা বিয়ে দেখাইছে খায় রাত্রিবেলা সে ঘুমাই দিচ্ছে একটা সময় মায়া 2টার সময় ঘুমাইছে ঘুমায়া আমার ছেলে ফোন করছে তো সুদ্ধা আমি বাইরে ঠাকুর খাচ্ছে ঠাকুর নাই ঠাকুর খাচ্ছে ঠিক আছে ব্যবসা করেছিলাম তো ভালো কথা তবে তুমি সকালবেলা যাওয়ার একদিন রাত্রে 3 আইটে উঠছে ভাই এখানে দিলে আপনার দিলে এক সকাল মিলে আইটে রাত 4 হয়ে যায় আসুন কি কথা তোমার মায়ের একটা বাইরে আসবে না তখন মায়া আইতো মায়া ফোন করছিলাম দিব বলে ছেলে তুমি বাইরে পেটটা করেছো তখন আইসে তোমার বুঝছো না বাইরে দিন মরে গেলে আইসে তুমি করে আমার ছেলে দিন করেছি তখন থেকে কি বাপের বাড়িতেই থাকতো না বাবা চায় বিয়াত দিয়ে আড়াই না কতদিন যাবো তুই মানে বিয়াত বউ চার বিয়াত বিয়া গেছে বসে গেছে বিয়া আচ্ছা এই যে বিষ পান করছে আপনার ছেলে এর মূলত কারণটা কি কারণটা বলে যায় মানে বউর খুব ভালো যায় তো অনেকে কয়েকদিন আসছে বউর কাছে আয়ুর্বেদ আছে বাবু বউ কেটে কেটে আমি দেখলাম না তোমার ঘর করতাম না তোমার ঘর থাকতাম না তোমার বলে তো সে বাবু আমি আমার ছেড়ে গেলাম গিয়া বউটাই আমি হ্যাঁ ঘর তোমার বিয়া করলাম আমি তো তোর ডিভোর্স জানাও হ্যাঁ আর দেবো ডিভোর্স দেবো আর বাপ মা দেবো শিখবো এদিকে আমার জগৎ আছে ও আমার ছেলেরা কিছু করে না আর করার খাওয়ানো আছে না কত একটা যেদিকে শান্তি নাই এটা এই যে আপনার ছেলের বউ যে আরেকটা ছেলের সঙ্গে পালায়ে গেছে মানে কবে গেছে এটা গেছে লাস্টে কতদিন হয়েছে গেছে পরীক্ষা গেছে তারপর আপনার ছেলে মানে এই বিষয়টা জানার পরে কি বিষ খাইছে আপনার ছেলে বিষ কবে গাইছে বিষ খাই শুরু করে আচ্ছা প্রথমে আপনারা কিভাবে বুঝছেন যে ছেলে বিষ পান করছে বিষ খেয়ে আমরা বুঝছি না আমরা মানে পাগল হয়ে আমরা 612 ফোন করছিলাম শুক্রবার দিন মা স্কুল কামড়া নয় অবশ্যই তখন তার আইসে বুঝে আমার মনে মানে পাগল হয়ে যায় তারপরে বয়ে গেছে আটটা চিল্লাইছে বারোটা এটা কি বাড়িতে গেছিল হ্যাঁ বাড়িতে তারপর আপনারা কোন হাসপাতাল নিয়েছেন কবে আমরা প্রথম বিয়ে আনছি বিয়ে করে গেছি ওই আছে ছেলের বউ তো ওই চলো দেখিয়ে দেখে ওই ছেলেটার সঙ্গে আছে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে না আপনারা জানাইছেন আমরা থানা জানাইছি জিজ্ঞেস করছি আবার গিয়া বলে দিয়েছি মেয়ে করে এখন যে আপনার ছেলে যে মারা গেছে বউ জানছেনি বা আপনারা জানাইছেন নি যোগাযোগ করতে পারছেন শ্বশুরবাই জানছে আমরা আবদুল্লাহ ফোন করছিলাম যে মারা গেছে বউ জানো ভাই এই অল্প বয়সে ছেলের বউর জন্য ছেলেরা হারাইছে এখন কি চাস এখন আমরা তো ছেলের বলতে প্রশ্ন হয় না যেহেতু কাছে 50 দিন 5 দিন এখন আমরা নাতি জমা নিয়ে আসবো নাতি আমার শ্বশুর আছে বাচ্চা ফেলা গেছে বৃহস্পতিবার এক শনিবার দিন দিচ্ছে নাতিনটা কই আছে আমার শ্বশুর আছে তারা করে ধরে দেবো আমরা আনুম আমরা তো প্রাণ জীবিতে আমরা আনুম এবং আমরা একটু পুরানো সুস্থ অত রাজি যাবো পাড়ায় সবাই শরীর হয়ে বা যা যা লাগে খাওয়া দিয়ে আমরা আপনার ছেলের কি সামাজিক বিয়ে আছে হ্যাঁ সামাজিক কত বছর আগে 4 বছর বাবা ছেলের নামটা কি রাকেশ শাহ বয়স কত 35+। আর মেয়েটার নাম কি মেয়েটা রুয়া দাস তারা বাড়ি কোন জায়গায় মাতৃ বলতে তারা বাড়ি চাইছি কেউ তাহলে হচ্ছে না আসে এমনি আসতো দিকে আছে আমরা আপনার এই আমার ভাইয়ের
বউ বাপের বাড়ি গেছে আর কি, তার রিলেটিভের বিয়ে ছিল। তো এখানে গিয়ে সেটা প্রায় মাস এই দুই আড়াই মাস গেছে যে, তো গেছে যে এনে গিয়ে সেটা মনে করেন থাকতে 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 বিয়ে বাড়ি থেকে আর আইতেছে না আর কি, এনেই থাকতেছে। এটা কি বাপের বাড়িতে? বাপের বাড়ি থাকতেছে। তো তারা কইছে আওয়ার লেখা তাই কোনো অপরাইতাম না, কিছুদিন বেড়াই এলি। তো এই কথা কইতেছে, এই আইতে যেতেছে না। তো আমরা জিজ্ঞেস করছি তুমি আইতেছো না কেন, কোনো আর কিছুদিন বেড়ালো। এটা করতে করতে 1 মাস 1.5 মাসের মতন বেড়াইতেছে। তো এরপরে আমার ডাউট হয়েছে না মনে কিছু একটা ব্যাপার আছে। তো আমি জিজ্ঞেস করছি আমি তুমি আয়ো না কেন, কোনো আমি অপরাইতাম না, আমি পরে আম। তো এই কথা কইতেছে। তো এর মধ্যে ভাইও গেছে কথা কইতো, ভাইয়েরও ব্যবহার ভালো করে না, ভাইয়েরও খারাপ ব্যবহার করে দেয়। তো ভাইও আয়া পরে, হ্যাঁ আপনার ভাই কি আনতে গেছিল এর মধ্যে? হ্যাঁ কতবারই গেছে আনতে আইতো না, তাই তার লোক সংসার করতো না, মানে এইটি কইতেছে আমি হেলো সংসার করতাম না, আমি হেলো সংসার করতে ভালো লাগে না, হ্যাঁ স্মার্ট না, হ্যাঁ চালাক না, হেলো সংসার করতাম না, একটু উঁচুয়াত আর কি নানা অজুহাত। তো এরপরে আমার ডাউট হয়েছে আমি কই না দেও টেনশনে ভুগতেছে, মানসিক টেনশনে, কারণ করে বউ নাই, বাচ্চাও বাড়িতে নাই, সবাই এইদিকে আছে। তো এমনি অনেকবার তারা হয়েছে বানতেছে না। তো এরপরে একবার লাস্ট গিয়ে কথা কইছি, আমরা ফ্যামিলি সবাই গিয়ে 1-2 বার গিয়ে কথা কইছি। এরপরে আমি আবার গেছি, মামা তারা নিয়ে এসে সবাই নিয়ে গেছি, কথা কইছি। তাই কইছে বুধবারে গেছিলাম, বৃহস্পতিবার কইছে আইব, বৃহস্পতিবার দুপুরবেলা বলে গেছে, আরেকজন হলে গেছে, মানে আরেকটা ছেলের সঙ্গে গেছে। ওই ছেলেটার সঙ্গে কিভাবে পরিচয়? এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক এইসবের মাধ্যমে। তারপর আপনার ভাই কি করছে? এরপর আমার ভাই মনে করেন ভাইয়ের প্রথমদিন কইছি না আমি, শুক্রবারে কোয়া হয়েছে হ্যারে বুঝাইছে অনেকভাবে যে তুই কিছু করিস না, গেছে গা কিছুই তো না, মানুষে কি আর বাঁচতে পারে না, মানুষ বোঝালে কি বাঁচতে পারে না, এই জিনিসটা সহ্য করতে পারছে না। এবার শনিবারে দুপুর 2:30-3টা নাগাদ ঘাসের ওষুধ খাইয়া নিছে। আপনারা কিভাবে বুঝছেন যে ও বিষ পান করছে? যে ঘাসের ওষুধ খাইছিল, একটু হিংস দিচ্ছিল বলে আমি একটা ওষুধ খাইছি, আমরা বুঝতে পারছি না তো কী ওষুধ খাইলি তুই, কয়েকটা ওষুধ খাইছি। এরপরে কতক্ষণ করে জিজ্ঞেস করছি পরে না খাইছি না, আমি ওষুধ খাইছি না, মানে আমি কি আর খামো না ওষুধ, আমি বেকু মনে করছি আমি ওষুধ খামো। তেমন করতে করতে বুঝতে পারতেছি না, কারণ বমি করছে। আবার শনিবার রাত্রে প্রচণ্ড বমি করছে, আমার একটুখানি মনে ডাউট লাগছে, ঘুমাই থেকে এসে শুনছি আমি বমির আওয়াজটা। রবিবারে প্রচণ্ড তার গা জ্বালাফোড়া করতেছে, রবিবারও খাওয়ান চলে না, কোনো গলাতে বাদ যেতেছে না, খাওয়ান যেতেছে না। তো রবিবারও সে রাত্রেবেলা মনে করে বমি টুমি করলো। আবার শনিবারে আর সোমবারে সকালবেলা চিল্লাইতেছে পেট ব্যথা। তো এরপরে আমি দোকানতে এসে দেখতেছি পেট ব্যথা চিল্লাইতেছে, আমি না তারা যে কিছু একটা খাইছে শনিবারে, বা যেটা দিন ডাউট করছিলাম কিছু একটা খাইছে, তারা ওখানে রাহা যেত না পারে, তাতে হসপিটালে। তো আইজিএমে আনলাম, আইজিএম থেকে জিবি রেফার, শনিবার দিকে মারা গেছে। বর্তমানে আপনার ভাইয়ের বউ কই আছে? বর্তমানে আমরা যতটুকু শুনছি আমতলি বাজারের দিকে সুমন দাস করে ছেলে, সুমন দাসের তার লগে আছে। ওই ছেলে যে ছেলেটার সঙ্গে গেছে ওর সঙ্গে আছে। বর্তমানে বাচ্চাটা কই আছে? বাচ্চাটা এখন আমাদের তো জীবিত দৌড়াদৌড়ি করতে হয়, এদিকে আসতে যেতে হয়, সেই জন্য বললাম যে বাচ্চাটাকে এখন মেয়ের বাড়িতে, মানে মেয়ের বাপের বাড়িতে থাকার লেগে। এত আর বউ তো বাচ্চাটারে বাপের বাড়িতে ফালাই দিয়ে গেছে গা। বয়স কত? বাচ্চাটার 2.5 বছর। এখন কি চান ভাইয়ের মৃত্যু নিয়ে? আসলে এখন আমরা চাই, মানে ভাইয়ের তো আর ফিরা পাইতাম না, হ্যাঁ, তো এরা যাতে একটা সুষ্ঠু একটা তদন্ত জিনিসটার ব্যাপারটা নিয়ে এসে, যে এমনভাবে একটা মানুষ ডিভোর্স না নিয়ে সেটা হ্যাঁ আরেকটা মানুষের লোক গেছে গা, এটা তো লিখে খারাপ। একটা মানুষ ডিভোর্স না লইস তুমি গেছো আরেকটা মানুষের লোকে, এটার লেগে এই কারণটা হয়তো বা আমার ভাই একটু সোজা আসতে দিকে আজকে। কি সামাজিক বিয়ে আছে? সামাজিক বিয়ে। কত বছর আগে বিয়ে? 3.5 বছর। আপনার ভাইয়ের নাম কি? রাকেশ সাহা। আর মিসেসের নাম? রূপা দাস সাহা। তারা বাড়িটা কোন জায়গায়? বাধাঘাট মাতৃপল্লী। কী করতো আপনার ভাই? আমার ভাই বর্তলাতে বাবার সাথে আসতো, কাঁচামালের বিজনেস।